হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম আজকে আরেকটা মিনি ব্লগ। আজ রাতের জন্য আমি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, তারপর সবজি রান্না করব। তার জন্য আলু ছুলে নিয়েছি, এখন ভেন্ডি কেটে নিচ্ছি। ওইদিকে পেঁয়াজও ছুলে রেখেছিল মা কিছু, আর আলুগুলো এবার আমি পিস পিস করে কেটে নেব। তোমরা সবাই হয়তো বুঝতেই পেরেছো আমি ভেন্ডি আলুর তরকারি করব। তবে মাখা মাখা নয়, একটু ঝোল রাখবো, কারণ রাতে আমি এক তরকারি ভাতই রান্না করব। তোমাদের সাথে আলাদা করে এই রেসিপি আর কি শেয়ার করব? তোমরা কম বেশি সবাই জানো কিভাবে ভেন্ডি আলু তরকারি করতে হয়। তবে আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিন্তু আজকে আমি যেভাবে ভেন্ডি আলু তরকারি করছি, সব দিন কিন্তু আবার এই একরকম ভাবে রান্না করি না। এক এক দিন একই রকম ভাবে আমি রান্না করে থাকি, মানে ইচ্ছাকৃতও বলতে পারো, অনিচ্ছাকৃতও বলতে পারো। এটা কি তোমাদের সাথেও হয়? কমেন্ট করে কিন্তু জানি। আচ্ছা যাকে, প্রথমে আমি তেল দিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন, কাঁচা লঙ্কার একটা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো আমি ছেড়ে দিলাম। তারপর ভেন্ডি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিলাম পেঁয়াজ। তারপর যখন দেখলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন টমেটো কুচি, আদা রসুন বাটা আর হলুদ জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল দেওয়ার আগে দিয়ে দিলাম একটু মিট মশলা। ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দেখে নিতে হবে নুন, তেল, ঝাল সব মশলা ঠিক আছে কিনা। তোমাদের কিছু ভালো ভালো কমেন্ট আমি স্ক্রিনের উপর দিলাম। অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য। আচ্ছা, রান্না আমার কমপ্লিট, এবার আমি ভাতের সাথে সার্ভ করে নেব। ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।